শীতের ইনিংস এখনো শেষ হয়নি, ফের রাজ্যে তাপমাত্রার পতন। বাংলায় আবারও উত্তরের হাওয়া ঢুকতে শুরু করেছে, আর তার জেরেই শনিবার সকালে শহর থেকে জেলা সর্বত্র ঠান্ডা হাওয়া চলছে। রাতের দিকেও শীত অনুভূত হচ্ছে। আগামী দুদিন এই রকমই ঠান্ডার আমেজ থাকবে। তারই মধ্যে রাজ্যে ফের দুর্যোগ, বঙ্গোপসাগরের ওপর বিপরীত ঘূর্ণাবর্ত, আর তার জেরেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টি চলবে, তবে শীতের বিদায় নিয়ে এখনই কিন্তু কিছু স্পষ্ট করে জানাচ্ছে না হাওয়া অফিস। সোমনাথ দত্ত কি বলেছেন শোনাব আপনাদের। তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। সেই জেলাগুলি হচ্ছে দুইটি মেদিনীপুর, দুটি 24 পরগনা এবং হাওড়া, ঠিক আছে, এবং কলকাতা অবশ্য। কলকাতাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে 19 তারিখে। এই বৃষ্টির সম্ভাবনা, এটা কারণটা কি? কোনো এটা সিস্টেম? এটা এটা ব্যাপারটা কি হচ্ছে জানেন? এটা হচ্ছে যে বে অফ বেঙ্গলে আপনার একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে, ঠিক আছে। সো বে অফ বেঙ্গলে যখন অ্যান্টিসাইক্লোনটা থাকছে, তখন আপনার আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হাওয়ার যে দিশা, সেটা আপনার সাউথ ওয়েস্টার্লি, ঠিক আছে। এইবারে ফার ওয়েস্টেও, আমাদের দেশের ফার ওয়েস্টেও কিন্তু একটা অ্যান্টিসাইক্লোন আছে, এবং সেই অ্যান্টিসাইক্লোনের জন্য আপনার তার পাশাপাশি জায়গায় হাওয়াটা ডাইরেকশন হয়ে যাচ্ছে আপনার নর্থ ইস্টার্লি এরকম। ফলে কি হচ্ছে, একটা দুটো ভিন্ন ধরনের উইন্ডের একটা সংঘাত, যেটাকে আমরা ইংরেজিতে বলি উইন্ড ডিসকন্টিনিউটি, ঠিক আছে। এই উইন্ড ডিসকন্টিনিউটির জন্য আপনার আপনার একটুখানি এই যে ময়েশ্চারগুলো আসছে বলছি বে অফ বেঙ্গল থেকে, ওরা একটু লিফটিংয়ের চান্স পাবে আর কি। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 19 তারিখে। আর 20 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে রিজন ইজ সেম। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আগামী 19 তারিখ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। বিশেষ করে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়াতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি 20 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত বৃষ্টির কারণ বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের ওপর। আগামী দুদিন কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 20-র নিচে থাকবে। এছাড়া আগামী দুদিন তাপমাত্রা খুব একটা বাড়বে না, এই একই রকম থাকবে। দুদিন পর থেকে আবার পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপর বিপরীত ঘূর্ণাবর্তের জন্য উত্তর পশ্চিমে শীতল হাওয়া বাধা পাবে, তাই দুদিন পর থেকে তাপমাত্রা বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের বৃষ্টিও পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কি বলছেন আবহাওয়াবিদ শোনাব আপনাদের। ন্যূনতম তাপমাত্রা আগামী দুদিন এরকমই থাকবে, ঠিক আছে। আর এই যে ন্যূনতম তাপমাত্রাটা আবার কমে গেল, তার কারণ হচ্ছে এই যে আপনার নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা আমাদের রাজ্যে আসছে, যে বাধাপ্রাপ্ত হচ্ছিল ডিউ টু অ্যান্টিসাইক্লোনিক আউটফ্লো ফ্রম বে অফ বেঙ্গল। হ্যাঁ, তো সেই বাধাপ্রাপ্তটা আর হচ্ছে না। আজ মোটামুটি আগামী দুদিন বাধাপ্রাপ্ত হওয়ার চান্স নেই। ফলে আগামী দুদিন ন্যূনতম তাপমাত্রাটা মোটামুটি এইরকমই থাকবে, নো লাইট। কিন্তু তারপরে কিন্তু ন্যূনতম তাপমাত্রাটি আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে আবার আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে আপনার সাউথ ওয়েস্টার্লি উইন্ড আমাদের দক্ষিণের রাজ্যগুলোতে ঢোকার সম্ভাবনা আছে। মোটামুটি 17-18 তারিখ নাগাদ, 17 তারিখ থেকে আপনার আছে। তো তখন আবার আমার মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে মিনিমাম টেম্পারেচার ব্যাপারটা হচ্ছে কি, আগামী দুদিনে কোনো রকম বড়সড় পরিবর্তন নেই। মানে এই যেরকম কমে যাওয়ার সিচুয়েশন, ওই কমে যাওয়ার সিচুয়েশানেই মোটামুটি থাকবে। তারপরে আপনার তারপরের আগামী 3 দিনে ও আপনার মিনিমাম টেম্পারেচারটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বেড়ে যাওয়ার কারণটাও আপনাদের বললাম, যে এই যে আজকাল আপনার বে অফ বেঙ্গল থেকে আজকালে আমাদের রাজ্যতে উইন্ডের ডাইরেকশনটা নর্থ ওয়েস্টার্লি, সেই জন্যে আপনার নর্থ ওয়েস্টার্লি হুইচ ইজ ক্যারিং কোল্ড অ্যান্ড ড্রাই এয়ার ফ্রম নর্থ ওয়েস্ট রিজিয়ন। সেই জন্য ঠান্ডা টেম্পারেচারটা ডাউন হয়ে গেছে, মিনিমাম টেম্পারেচারটা।
এবং তার দুদিন বাদে মানে 17 তারিখ থেকে আবার বাধাপ্রাপ্ত হয়ে যাবেন নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা। রাদার ইনস্টেড অফ নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমাদের দক্ষিণের রাজ্যগুলোতে, দক্ষিণের রাজ্য না, আমাদের রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে সাউথ ওয়েস্টার্লি উইন্ড আসার সম্ভাবনা আছে। সেই কারণে আপনার মিনিমাম টেম্পারেচারটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে লেট আস কাম টু ওয়েদার। দেন ওয়েদার হচ্ছে যেমন ধরুন আজকে আপনার আজকে পশ্চিমবঙ্গের যে উত্তরের যে জেলা আছে সে আপনার দার্জিলিং, ঠিক আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3টি জেলাতে আজকে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 2-3 তারপরে আপনার 15, 16, 17, 18 এই 4 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। ফেব্রুয়ারি মাসেই যে ছবিটা আমরা দেখলাম, যে ছবি এতদিন অবধি কিন্তু কখনো দেখিনি, ফ্যান চালাতে হচ্ছিল, তাতেই চিন্তার ভাঁজ পড়েছিল, তাহলে কি গরম একেবারে আসন্ন, দরজায় কড়া নাড়ছে, এবার কি দক্ষিণে হাওয়া দিতে শুরু করবে আর উত্তরে হাওয়া একেবারে পাকাপাকিভাবে বিদায় নেবে? এই প্রশ্নটা লাখ টাকার হয়ে দাঁড়িয়েছিল। তবে হাওয়া অফিস বলছে যে এক্ষুনি হয়তো পুরোপুরি শীতের বিদায় নেবে না, এবং যেমনটা বলেছিলেন যে তাপমাত্রার মানে পারদ পতন ঘটবে, সেই ছবিটাই দেখা গেল। শীতের ইনিংস এখনো শেষ হয়নি, ফের রাজ্যে তাপমাত্রার পতন। বাংলায় আবারও উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে, আর তার জেরেই শনিবার সকালে শহর থেকে জেলা সর্বত্র ঠান্ডা হাওয়া চলছে। রাতের দিকেও শীত অনুভূত হচ্ছে। আগামী দুদিন এইরকমই ঠান্ডার আমেজ থাকবে। তার মধ্যে রাজ্যে ফের দুর্যোগ, বঙ্গোপসাগরের উপর বিপরীত ঘূর্ণাবর্ত, আর তার জেরেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ কি বলছেন শোনাব আপনাদের। তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। সেই জেলাগুলি হচ্ছে 2টি মেদিনীপুর, 2টি 24 পরগনা এবং হাওড়া, ঠিক আছে, এবং কলকাতা অবশ্য। কলকাতাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে 19 তারিখে। এই বৃষ্টির সম্ভাবনা মানে এটার কারণটা কি কোনো এটা সিস্টেম? এটা এটা ব্যাপারটা কি হচ্ছে জানেন, এটা হচ্ছে যে বে অফ বেঙ্গলে আপনার একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে, ঠিক আছে। সো বে অফ বেঙ্গলে যখন অ্যান্টিসাইক্লোনটা থাকছে তখন আপনার আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হাওয়ার যে দিশা সেটা আপনার সাউথ ওয়েস্টার্লি, ঠিক আছে। এইবারে ফার ওয়েস্টেও, আমাদের দেশের ফার ওয়েস্টেও কিন্তু একটা অ্যান্টিসাইক্লোন আছে, এবং সেই অ্যান্টিসাইক্লোনের জন্য আপনার তার পাশাপাশি জায়গায় হাওয়াটা ডাইরেকশন হয়ে যাচ্ছে আপনার নর্থ ইস্টার্লি এরকম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।